ফ্রিজটা কেমন প্যাকিং করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। সকাল সকাল এই যে দেখো কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। যেভাবে রাতে ছিল সেইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকাল সকাল উঠেই ভাবলাম যে চলো আজকে ফ্রিজটাকে প্যাকিং করব। তো ওই জন্যই এখন এই যে দেখো ফ্রিজটাকে কিন্তু বাইরে নিয়ে যাচ্ছি। তো এখনও কিন্তু ঠিক নেই আমরা ফ্রিজ কুলার নিয়ে যাব কিনা। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কেন কিসের জন্য বললাম কথাটা। তো এখন দেখো ফ্রিজটাকে আমরা বাইরে নিয়ে চলে এসেছি, মানে নিয়ে যাই আর না নিয়ে যাই তাহা মানে কাউকে বিক্রি করলেও তো ফ্রিজটাকে ভালোভাবে ধুয়ে দিতে হয় না, এইভাবে কিন্তু দেওয়া যায় না। ফ্রিজটাকে কাউকে বিক্রি করলেও কিন্তু সেম এইভাবে কিন্তু ধুয়ে ভালো করে ধুয়ে মুছে কিন্তু দিতে হয়। তো ফ্রিজটাকে দুজন ধরে বাইরে নিয়ে চলে এলাম। এখন দেখো বালতিতে জল নিয়ে একটুখানি সার্ফ দিয়েছি ওই জলটার মধ্যে, দিয়ে ফ্রিজটাকে ভালোভাবে একটুখানি ক্লিন করে নিচ্ছি। ভেতর থেকে ধুবো, ওই পেছনের দিকে দিব না, কারণ ফ্রিজের যন্ত্রপাতি সব আছে, তাহলে ওই মোটর টোটর মানে কি বলে ওইগুলো, তো যাই হোক ওইগুলো আছে, খারাপ হয়ে যাবে তাই না। তো ওই সামনের দিকে জলটা দিচ্ছি আর ভেতর থেকে ফ্রিজটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আর দুজন একসঙ্গে ধুচ্ছি দেখতে পাচ্ছ, আর দুজন মিলেই কিন্তু ফ্রিজটাকে তুলে বাইরে নিয়ে এলাম। সবটাই তো তোমরা ভিডিওতে দেখতে পেলে। দুটো বালতি, একটা হচ্ছে এমনি জল রেখেছি প্লেন জল, আর একটাতে হচ্ছে সার্ফ, একটুখানি সার্ফ মিশিয়েছি যাতে ফ্রিজটা একটু ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর তেমন কিছু আমরা কিন্তু ব্যবহার করি না, কারণ স্মেল আসবে, তাহলে ওই জন্যই কিন্তু তেমন কিছু আমরা ফ্রিজে রুমটাকে সাজানো, আবার রুমটাকে ভেঙে অন্য জায়গায় যাওয়া, মানে জিনিসগুলো না জাস্ট বোঝানো যাবে না তোমাদেরকে। মানে এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। তাও মুখে হাসি রেখে, এইটুকু যে আমার মুখে হাসি আছে কেন বলো তো, যেহেতু হচ্ছে আমি পরের কোয়ার্টারে যেতে পারছি, তো ওই জন্যই হচ্ছে মুখে যাই হোক হাসিটা আছে আমার। তো একটা রুম সাজানোর পর আবার একটা রুম ভেঙে আবার এক জায়গায় যাব, এই জিনিসগুলো সবগুলো নিয়ে জানি না এখনও কোনটা নিয়ে যেতে পারবো না পারবো। তো ফ্রিজটা কিন্তু আমরা নিয়ে যাচ্ছি, কুলারটা নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু হয়তো নিয়ে যেতে পারবো না, এখনও জানি না। ঠিকঠাক করে বেচে দিব ভাবছি বলছি কুলারটাকে। তো চলো দুজন মিলে কাজটা তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন হচ্ছে ও মুছে দিচ্ছে, চলো। মনে হয় ফৌজিবাবু আমাকে ওই কোয়ার্টারে নিয়ে যাবে না, বাড়িতে রেখে যাবে, তাই তো ফ্রিজ কুলারটাকে বিক্রি করে দিবে বলছে। জানি না ওর কি মাথায় চলছে, আমাকে হয়তো বাড়িতে রেখে যাবে ওই জন্যই বলছে ফ্রিজ কুলার সমস্ত কিছু বিক্রি করে দিবে। মানে আমার তো এটাই ভাবছি, ও বলছে যে মানে ওইখানে গেলে আবার নতুন ফ্রিজ কুলার আনবে। কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের এই ফ্রিজটা না মানে অনেক ভালো, মানে আমরা যার কাছ থেকে কিনেছিলাম ওরা হচ্ছে নতুন কিনেছিল, আমরা কিন্তু একদমই নতুন ফ্রিজটা কিনিনি, মানে সেকেন্ড হ্যান্ড বলতে পারো। মানে একজন ব্যবহার করেছিল, একজন যে নতুন কিনেছিল তাদের কাছ থেকেই আমরা কিনেছি। ফ্রিজটা একদমই নতুন, আর এতদিন আমরা ব্যবহার করেছি, একদিনও কিন্তু খারাপ হয়নি, একদমই মানে ভালো ফ্রিজ বলতে পারো। তো ওই জন্য না আমার বিক্রি করার একটুও ইচ্ছে নেই। তো যাই হোক এখন দেখো ফ্রিজ কুলার এখানেই বিক্রি করে দিবে বলেই কিন্তু লোক দেখতে এসছে। এখন এই যে ওই মাছবালা কাকুটা এখন দেখতে এসছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই এখন দেখাচ্ছে কুলারটাকে, যে কুলারটা প্রথমে আমরা নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি যে না নিয়ে যাব না। তোমাদের দাদাভাই বলছে নিয়ে যাবে না, কারণ আসামে অতটা হয়তো গরম নেই, ঠান্ডাই। আর তাছাড়া ওইখানে বলছে যে নিয়ে নিবে। এই যে কুলারটা এখন বেচে দিব বলেই কিন্তু এই যে মাছবালা কাকুটা দেখতে এসছে। অ্যাকচুয়ালি মাছবালা কাকুটা বলছিল যে কোনো কিছু যদি মানে বিক্রি করো তাহলে কিন্তু আমাকে একবার জানাবে, যদি হয় তাহলে আমি নিয়ে নিব। তো ওই জন্যই তোমাদের দাদাভাই বলছে আর কি, যে ফ্রিজটা আমি যখন বললাম জোরজার করে যে না আমি ফ্রিজটা বিক্রি করব না, ফ্রিজটা নিয়ে যাব আমার সঙ্গে, তো ওই জন্য ফ্রিজটা আর বিক্রি করছে না। এখন বলছে তাহলে আমি কুলারটা বিক্রি করে দিব। তো ওই জন্যই কুলারটা বেচে দিবে বলেই কিন্তু এই যে দেখো মাছবালা কাকুটা কিন্তু দেখছে এখন কুলারটার দাম দর হচ্ছে, মানে কত কি দাম বা কি কন্ডিশনে আছে কুলারটা সেইগুলোই সমস্ত কিছু দেখাচ্ছে। আর এখানে দেখো আমি হচ্ছে খাটের উপরে ফ্রিজের সমস্ত যে ধুয়েছি ওইগুলো সমস্ত ওইখানটায় রেখেছি। আর এখন হচ্ছে কাকুটা ভালো করে দেখছে ফ্রিজটা ঠিকঠাক আছে নাকি। মানে ফ্রিজ আর কুলারটা কিন্তু আমরা একজনের কাছ থেকেই নিয়েছিলাম, কারোর মানে দোসরা কারোর কাছ থেকে নিইনি, একজনই ও কোয়ার্টার ছেড়ে যখন চলে গেছিল। তো ফ্রেন্ডস এখন হচ্ছে ফ্রিজ ধোয়া হয়ে গেছে, ফ্রিজ ধুয়ে ওখানটা রেখে এসেছি, শুকাতে দিয়ে এসেছি। আর এই যে দেখো রুমটার পুরো পরিস্থিতি অবস্থা পুরো খারাপ রুমটা,
দেখতে পাচ্ছ। তো এখন হচ্ছে ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসগুলো হচ্ছে গোছাচ্ছি টুকটুক করে। এটা আচ্ছা এটা ফেলতে হবে, এটা ফেলতে হবে। না না ওটা মলমটা ফেলো না, হ্যাঁ মলমটা ফেলো না, কখন ব্যথা হবে তখন কি হবে? এটা দেখতে হবে। এগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে যেগুলো ঢুকাতে হবে। তো এখন হচ্ছে মানে ড্রেসিং টেবিলের এগুলা সমস্ত কিছু ঠিকঠাক দেখছি। তো এখন বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আর আমার ক্যামেরাম্যান এখন হচ্ছে ঈশা রানী, বুঝতেই পারছো, ও হচ্ছে ক্যামেরা করে দিচ্ছে আর বক বক করছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার ঈশা রানী। আর ঈশা ক্যামেরা করছে, ঠিকঠাক দেখা যাচ্ছে কি না যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দেখা যাচ্ছে পুরো, নাচানাচি করছে। দেখা যাচ্ছে। এটা তো তেল আছে মনে হচ্ছে না, একটু চুলকি লাই তারপরে করবো, দাঁড়া। আন্টি তুমি এত কিছু গুছাচ্ছ কেন? এখন গুছাচ্ছি ইচ্ছা, আমি তো বাড়ি চলে যাব তোমাদেরকে ছেড়ে। বাড়ি যাবো না বলো? চলে যাবো, আর কিছুদিন পর তোমরাও যাবে, তো বাড়ি চলে যেতে হবে না? তাই একটু ভালোই হয়েছে, এখানে আমাদের টাইম শেষ, ওই জন্যই। এটা তুমি নিয়ে যাবে না? এটা ঢোকাটা ফেলে দেবে তাহলে? এখানে কি আছে? আর এটা ব্লুটুথে ফেলে দিব। এটার ভিতরে কিছু একটা আছে গো, এই যে চার্জিং না কি একটা আছে। তুই বন্ধ করবে? হ্যাঁ বন্ধ করবে। বন্ধ করছি ঈশা। এটা এটা হচ্ছে আমার কালারিং দিয়ে ঈশা, এই যে কালার করার জন্য। হ্যাঁ আমি দেখি, পরে দেখাচ্ছি তোমাকে। সমস্ত কিছু গোছানো হয়ে যাবে এবার। বেশি কিছু আঙ্কেলকে দাও। আঙ্কেল এদিকে আসো, তোমাকে ক্যামেরা ধরাবে ইচ্ছা। আমাকে ক্যামেরা ধরাবে? করতে হবে, আসো। আর ক্যামেরা ধরতে হবে না, ঈশা বন্ধ করে দাও। তো ঈশা হচ্ছে কি অনেকদিন বাড়িতে চলে গেছিল ছুটিতে, ওই জন্যই ঈশা কাল কবে এসছে ঈশা? কালকে এসছে ঈশা। কালকে এই দুপুরে 2-2:30টার দিকে ঈশা এসছে। অনেক দিন বাড়ি চলে গেছিল, অনেক দিন ঈশার সাথে দেখা হয়নি। তো ঈশা এসেই বলে যে আন্টি কি করছো? আন্টি কি করছো ঈশা? আন্টি এখন বাড়ি চলে যাবে, আমরা তো চলে যাবো কাল বাদে পরশু। তুমি তো শেষ হয়ে চলে যাবে। কি বললা শুনতে পেলে? আমি কাজ করবো, কিছুই করিনি। কি করিস ঈশা? ঈশা কি করিস? শুধু তুমি খেলি। ঈশা বলে কি শুনেছ? ঈশা হচ্ছে বলছে আমি খেলি ঈশার সঙ্গে খেলা করি। আমার সাথে না, ঘরে খেলা করি। কি নিয়ে খেলা করি? রান্নাবাটি খেলা করি। ওরে বাপরে। তো চলো এখন হচ্ছে আমি কাজগুলো করব, ঈশা বসে বসে চকলেট খাক। চলো। বড় এখন ফ্রিজের ভেতরে কিছুটা কেন খালি থাকবে, তো ওই জন্যই কয়েকটা জিনিস ঢুকিয়ে দিল। ফ্রিজটা দেখতেই পাচ্ছ, এই যে দেখো কি সব ঢুকিয়েছে বড় ফ্রিজের মধ্যে। আমাদের যে কুশানগুলো ছিল, তো কুশানের কভারগুলোকে বের করে নিয়েছি, দিয়ে ওটা আলাদা প্যাকিং মানে বক্সের ভেতর ঢুকিয়ে দিয়েছি। ওই কুশানগুলোকেও ঢুকিয়ে দিয়েছে, ওই যে দেখো। আর এখানটায় এই যে দেখো এগুলো ডিবাগুলো এখানটায় দিয়েছে, এখানটায় এইভাবে প্যাকিং করছে। কিন্তু প্যাকিং বলতে দেখো বেকার ফ্রিজটা কেন ভেতরের অংশটা খালি যাবে, তো হবে না, তো ওই জন্যই সব ঢুকিয়ে প্যাকিং করছে। এইভাবেই কিন্তু প্যাকিং করতে হয়। আর আমি তো কোনো কাজে নয়, আমার মাথা থেকে কোনো কিছু বেরাচ্ছে না, বড়ই কিন্তু সব কিছু করছে, আমি জাস্ট টুকটাক হেল্প করছি আর কি, এটা সেটা ধরিয়ে দিচ্ছি। প্রথম ভেবেছিল এই কার্টুনটার ভেতরে কিন্তু নিয়ে যাবে, তারপরে মাথায় বুদ্ধি এলো যে এইভাবে দিলে তো অনেকটা জিনিস চলে যায়। এই যে দেখো কিভাবে প্যাকিং করছে। এখানে একটা বালিশ দিয়েছে, এখানে কুশান দিয়েছে, 2-3টে কুশান আছে না আমাদের, 2-3টে না 5টা আছে আমাদের কুশানের। এগুলো তো বেকার ফেলে কেন যাবো বলো, ওইখানে গিয়ে আবার কিনতে হবে, তো ওই জন্যই এইভাবে কিন্তু প্যাকিং চলছে। এখনও আরও 2টো বক্স আছে, ওইগুলো কিছুটা করে এখন ভর্তি হয়েছে, পুরোপুরি এখনও কোনো। তো ফ্রেন্ডস এই যে দেখো আমাদের ফ্রিজে কি সব ঢুকিয়ে দিয়েছে আমার বর। দেখো ফ্রিজে আজকাল মাছ মাংস থাকে তো সবজিপাতি, এখন ফ্রিজে দেখো জামা কাপড়ও যাচ্ছে বাইরের দেশে। কি অবস্থা পড়ে যাচ্ছে, আমার বর বকা দিবে ভীষণ এখন। তো
তো পড়ে আছে, এগুলো সব বরই ঢুকিয়েছে, আমার বর এই জামা কাপড়গুলো ঢুকিয়েছে। তো যাই হোক, আর তোমরা কে কে এইভাবে মানে জিনিসগুলো নিয়ে যাও, তো জিনিস তো কমাতে হবে, নিয়ে তো যেতে হবে, ফ্রিজটা বেকার কেন খালি যাবে, তো ওই জন্যই কিন্তু এইভাবে সব ঢুকিয়ে দিয়েছে আমার বর। তোমরা কে কে এইভাবে নিয়ে যাও অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও। চলো টাটা সবাইকে। একটা রুম নিজেদের হাতে নিজেদের মতো করে সাজানো, আবার ওই রুমটার মধ্যে সাজানো গোছানো জিনিসগুলোকে ভাঙা, এই যে কষ্টকর পরিস্থিতি, এই মুহূর্তটা কাউকেই বোঝানো সম্ভব নয়। একমাত্র যারা এই সিচুয়েশনটা ফেস করেছে তারাই বুঝতে পারবে, বা যাদের সাথে ঘটে বা ঘটেছে তারাই একমাত্র ফেস করতে পারবে। আমার মতো যারা ফৌজি ওয়াইফ আছে তারা তো আরও ভালোভাবে বুঝতে পারবে, বা যারা হাজব্যান্ডদের কাজের সূত্রে বাইরে থাকে, ফ্যামিলি নিয়ে বাইরে থাকে, যখন এই যে ছেড়ে যায় তখন সাজানো গোছানো ঘরটাকে যখন আবার ভেঙে ফেলতে হয় নিজেদের হাতে, এই কষ্টকর মুহূর্তগুলো না মানে সত্যি অনেকটাই কষ্ট হয়, বিশ্বাস করো। তাছাড়া এইবারই তো আমি যেতে পারছি কোয়ার্টারে, ওই জন্যই আমার খুব একটা কিন্তু কষ্ট হচ্ছে না। আর তোমরা তো জানোই কোয়ার্টার হচ্ছে ফৌজি ওয়াইফদের কাছে রাজপ্রাসাদের সমান, এটা একটা রাজমহলই বলতে পারো। আমার কোয়ার্টারটা ভাঙাচোরা ঠিকই, কিন্তু এই কোয়ার্টারে বন্ধুরা 3টি বছর কাটিয়ে ফেললাম কিভাবে বুঝতেই পারলাম না। তো যাই হোক, তোমাদের তো একটা ভিডিওতে আমি জানিয়েছি আমাদের কোয়ার্টারের মেয়াদ কিন্তু খুবই সীমিত। এই কোয়ার্টারে থাকার একটা দিন সীমাবদ্ধ থাকে, 3টি বছর। 3টি বছর আমাদের কিন্তু সীমাবদ্ধ শেষ। হ্যাঁ, সব জায়গায় সমান নয়, কোন জায়গায় 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, 4 বছর হাইয়েস্ট। তো বিভিন্ন বিভিন্ন থাকে। তো যাই হোক, আমাদের যেটা সেটাই বললাম আমি তোমাদেরকে। তো যাই হোক, আমাদের দিন কিন্তু এখানে শেষ, আমাদের এখন সমস্ত কিছু গোছগাছ করে যেতে হবে। আর হ্যাঁ, তোমাদের তো আমি জানিয়েছি যে আমরা এখন কিন্তু ছুটির ভিতরেই আছি, মানে ছুটি হিসেবেই কিন্তু দিনগুলো কাউন্ট হচ্ছে। আমরা অলরেডি ছুটির মধ্যে হয়ে গেছি। একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমরা এবারই ছুটিতে কত দিনের জন্য যাচ্ছি। আমরা বাড়ি যাচ্ছি 28 দিনের জন্য, কিন্তু ওই 28 দিনের ছুটি যে আমরা নিয়েছি তার মধ্যে 7 দিন আমাদের অলরেডি এখানে কেটে গেল। বাকি হচ্ছে, এবার তোমরা বুঝে নাও, 21 দিন। 21 দিনের মধ্যে হচ্ছে যাওয়া আসা 3 6 দিন আমাদের ট্রেনে বাদ, মানে আমরা এখান থেকে যাব 3 দিন, আবার ওইখানে যাব 3 দিন, ওইগুলোও কিন্তু ছুটির ভেতরেই কাউন্ট হয়। এটা হচ্ছে একটা মানে কি বলবো, পেপার, এই যে দেখতে পাচ্ছ, এটা বেশ বড় পেপার, না এই যে একটা শেষ হয়ে গেল, একটা সেলোটিপ শেষ, আর একটা। তো ফ্রিজটা পুরো প্যাকিং আমাদের কমপ্লিট, একবারে যাওয়ার জন্য। ফ্রিজটা পুরো প্যাকিং কমপ্লিট যাওয়ার জন্য, মানে এটা দেওয়া যেত না, মানে না দিলেও চলতো, কিন্তু কি বলতো ধুলোবালি পড়ে যাবে না, আর এটা তো ধোয়া যাবে না, তো ওই জন্যই মানে এর উপরে এই পেপারটা দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে বড় পেপার, এখানে একটা আমি দিয়ে দেবো। এরপরে কি প্যাকিং করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি পরের ভিডিওতে। চলো, ফ্রিজটা কিভাবে প্যাকিং করলাম সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম, যাতে তোমাদের সুবিধে হয়। অনেকেই আছো যারা ফৌজি ওয়াইফ বা যারা কাজের সূত্রে বাইরে থাকো, তোমাদেরও অনেকটা সুবিধে হবে যে আমরা কিভাবে জিনিস কমিয়ে এইভাবে নিয়ে যাই। আমাদের কাছে কিন্তু 2টো বক্স ছিল, আর আমাদের কাছে জিনিসও কিন্তু অনেকটাই হয়ে গেছে। ফার্স্ট টাইম যখন আমরা কোয়ার্টারে গিয়েছিলাম তখন কিন্তু এতটা জিনিসপত্র আমাদের ছিল না, এখানে অনেকটা বেড়ে গেছিলো। আবার হয়তো কোয়ার্টারে গেলে আবার অনেক জিনিস বাড়বে, পরপর করে আমাদের কিন্তু এইভাবে কোয়ার্টারের জিনিস বেড়ে যায়। একটা সংসার যখন আমরা নিয়ে ঘুরি তখন বুঝতেই পারছো, একটা সংসারে কিন্তু টুকিটাকি অনেক জিনিস লাগে, তো কিনতে কিনতে না এইভাবে কিন্তু জিনিস এক সময় বেড়ে যায়, আর নিয়ে যাওয়ার সময় কিন্তু কষ্টটা হয়। মানে একটা কিছু দেখেছে, তো আমাকে দেখছে, মানে ডাকছে আর কি, দেখার জন্য ডাকছে। তো আমি এই যে কোয়ার্টার থেকে দৌড়ে যাচ্ছি, এখন হচ্ছে রাতের বেলা, তো এটা তো জঙ্গল এরিয়া, তো ওই জন্যই কিন্তু দেখা যায়, মাঝে মধ্যে কিন্তু দেখা যায়। কই এই যে দেখো, এটা কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারবো না, তার লাইটটা মারো, এই দেখো কেমন, দেখো কত সুন্দর। তাহলে ওই সাইডটাই চলো, দিলে পরিষ্কার আছে, দেখা যাবে। হাই রে, কুকুর চলে গেছে, পাগল কুকুর একটা। এই যে দেখো, ওই যে দেখো
সেখানটায় দাঁড়া 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 এখানটায় তুমি লাইটটা বন্ধ কর একটু করে। এই তো বেরাবে বেরাবে এদিকে আসবে। এই যে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই যে ওই যে ওই যে ওই যে দেখো ওই যে দেখো ওই যে দেখো কোন দিকে। তো ফ্রেন্ডস এই যে এইদিকে চলে এসেছে আবার, দাঁড়া দেখাচ্ছি। এই যে দেখো দেখো দেখো, আরে বাপরে, এ দাঁড়া মারনি দেখি। এই যে এই বাবা কেমন সাউন্ড করছে দেখো, ওরে বাপরে কেমন সাউন্ড করছে। এটা আমি কিন্তু এতদিন আছি কোথাও কিন্তু মানে এখানে দেখিনি এতদিন যে। এই যে দেখো এইখানটায় দেখতে পাচ্ছ, এই যে দেখো লাইটটা মারো তো, বেরিয়েছিল পরিষ্কার জায়গাটাতে, তুমি লাইটটা মারলে না। এই যে দেখো দেখো বন্ধুরা জাস্ট এই যে দেখো এগিয়ে আসছে, কেমন করে এগিয়ে আসছে দেখো দেখো বন্ধুরা জাস্ট। ওরে বাপরে ওয়াও পুরো, রে বাপরে আমি এতদিন আছি কোনোদিন চোখে পড়েনি। এই যে এদিকে দেখো, চলে আসবে না সামনের দিকে। হ্যাঁ কামড়ে দিবে না, অনেকক্ষণ রাগিয়েছো একে। হ্যাঁ ওই দিকে গলে চলে গেছে, দেখো ওই দিক দিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। টাটা সবাই।